আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অনেক বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে তো বাড়িতে ছিলাম না, কলকাতায় গেছিলাম, আমার কাজ ছিল। তো কালকে কোনো ব্লগ করিনি আমি, শুধু ওই প্রমোশন পারপাসেই গেছিলাম, ওই ভিডিও শ্যুট করে গেছি, আবার চলে এসেছি। হ্যাঁ, তবে গেছি চলে এসেছি না, অনেকটা সময় লেগেছে ওখানে। আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছিলো। হ্যাঁ 6টা, হ্যাঁ এরকমই বাজবে, 6টা বেজে গেছিলো। তো গেছিলাম তো ওই 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকে একটু ক্লান্ত আছি সবাই। উজ্জ্বলেরও শরীর খুব খারাপ, ও কটা দিন ধরে বলছে ওর হাতে পায়ে খুব ব্যথা করছে, তোমাদেরকে তো বলেছিলাম। সেই ওরা একটা মাসাজার কিনেছিলাম না, ওটা খুঁজে পাচ্ছিলাম না, তো খুঁজে খুঁজে কালকে তারপরে মা খুঁজে পেয়েছে, নিচে ছিল, ওটা দিয়ে একটু ম্যাসাজ করে দিলে একটু আরাম আরাম পাবে। আর বললে যে বিকেল ডাক্তারবাবুকে ফোন করবে, যদি কোনো ওষুধ দিতে পারে। ওনাকে বললে সবসময় তো যেতে পারে না, উনিও জানে, ডাক্তারবাবু জানে, ওকে তো দেখেছে, প্রেসক্রিপশন পাঠিয়ে দিলে কোনো না কোনো ওষুধ যদি চেঞ্জ করার হয় বা নতুন ওষুধ অ্যাড করার হয় করে দেবে। তো যাই হোক, চলো আমি একটু ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, মাথাটা আঁচড়ালাম, পুরো পাগল পাগল লাগছিল কালকের থেকে। ঘরের প্রচুর কাজ রয়েছে, এক গাদা জামা কাপড় মেলতে হবে, কাচতে দিতে হবে, গোছাতে হবে, সব ওলট পালট। শুধু ঘর দুটা ঝাড় দিতে পেরেছি, আর বরকে স্নান করিয়েছি। ওকে স্নান করতে আজকে অনেকটা সময় লেগেছে, লেট হয়ে গেছে, ওই জন্য আরও লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো চা খাবো, মা চা বসিয়েছে, চা খেয়ে তারপর রান্নাঘরে যাবো, রান্না করবো। কারণ মায়েরও শরীরটা ভালো নেই, তাই বললাম তাহলে আমি যাই হোক পারি রান্নাটা করে নিই। কালকে আবার কাঠগুলো ছিল না, নিচে এনে রেখেছিল, ওগুলো আবার বৃষ্টি এসেছিলো বলে মা বাইরের থেকে একা একা ওই কাঠগুলো আবার বারান্দায় রেখেছে। আমিও ছিলাম না, দাদাও পুষতে ছিল, কেউ ছিল না বাড়িতে। তো এবার ভিজে গেলে ওই কাঠ আবার শোকাতে গেলে না পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য মা একা একাই রেখেছে। মায়ের আবার কোমরে হাতে পায়ে মায়েরও যন্ত্রণা, না এবার সবাই ভোগো একসাথে। তো এই হচ্ছে আপডেট আমাদের সবার। চলো এবার চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে কথা হবে, দেখি কি রান্না বান্না করা যায়। এটা কি রে? কে ডুমুরের ফুল হয়ে গেছিল? এটা কই নাকে হনুমানে কামড় দিয়েছে? না, কামড় দিইনি। কামড় দিয়েছে তো, আমি জানি তো। দিইনি। কে কামড়েছে? রাতে কোন গেটে কি 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 কোন গেটে পড়ে গেছিলে? ও, কোথায় পড়ে গেছিলে? রাস্তায় পড়ে গেছিলে? ও, ওই নাকে গয়না পরিয়ে দিয়েছে? না, তাহলে বনিন পড়ে গেছিলে, তাহলে আর একটু জোরে দৌড়াতে হবে। হ্যাঁ, হাত জোরে দৌড়াবে না। দেখো নাকগুলো কি করেছে, নাক ফাক ফাটিয়ে এসেছে, মানে তুই সেরা। রেকর্ড। চা খাবি তো মা? কি চা খাবা তো? কোনটা কোনটা কোনটা? এটা এটা নখ। তোমার পছন্দ হয়েছে? তোমায় লাগিয়ে দেবো এগুলো? দেবো, লাগিয়ে দেবো। আমার নিকটি কি খুশি দেখো। না, এই যে এই যে এই যে, কোথায় ও আমার হাতের দিয়ে উঠিয়ে পরিয়ে দেবো তোমায়। তা টানো, জোরে টানো, দেখো উঠে যাবে। উঠছে না, জোরে টানো, উঠে যাবে, তবে তোমার হাতের নখে লাগিয়ে দেবো। উঠছে না। টানো টানো, জোরে টানো। এদিকে এই হাতে নেই, এই হাতে নেই, এই হাতে নেই, নেই। এই এক হাতে। এই হাতে পড়লে তাহলে এই হাত দিয়ে খেতে পারবো না তো। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, চা পড়ে যাবে। এই যে আমরা চা খাবো। ওটা ধরে না, ওটা ধরে না, ব্যথা। আগে একটা ব্যথা হলেই ওই পায়ে একটা কি হয়েছিল, শুধু বলতো মাম্মাম মাম্মাম মলম লাগিয়ে দে, আর বর্লিন লাগিয়ে দিতাম। হ্যাঁ, এই বাবা মুখ দিয়ে থুতু বের করে লাগিয়ে দিত। এটা কে শিখিয়েছিল মা? টাম্মি? নিশ্চয়ই টাম্মি, নয়তো তোর বাবা, এছাড়া আর কেউ লাগাবে করবে না। না, দাঁড়া, বিস্কুট ভিজিয়ে দিই। না, নিমি বাড়ি আর যাবা? না। আমি ভিজিয়ে দিই, গরম চা। খুব দুষ্টু করো। ও আমার নখ নিয়ে পড়েছে। না না, আর একটা কথা বলবো। এবার মা চল, তোদের বাড়ি দিয়ে গিয়ে হাঁড়ি কড়াই ধরে নিয়ে আসি, কি কি রান্না করেছে, যাবি? চলো চলো চলো, ওটা চলো, তরকারিগুলো নিয়ে আসি, চলো। ওদের হাড়ি আর কড়াইয়ের যা আছে সব নিয়ে আসি। চলো। হ্যাঁ, আগে হলে বলতো কি চলো, উঠে রেডি হতো, বলতো চলো চলো।
চা খাওয়া হয়ে গেছে আর এবার তো কাজকর্ম শুরু করতে হবে। মানে চা খেতে খেতে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর আমাদের ছোট্ট পুচকুটা না মামা বাড়িতে গেছিল, তোমাদেরকে বলেছিলাম না, তো মামা বাড়ি থেকে বাড়ি এসেছে গতকাল। আর আজকে সকালবেলা এসেছে আমাদের বাড়িতে। তো অনেকদিন পরে দেখলাম, তাই ওর সাথে একটু বেশ খানিকক্ষণ খুনসুটি করলাম, মজা করলাম। আর খুব ভালো লাগে, ও সেই বড়দের মতো শাসন করে তো, মানে সেই ব্যাপারটা যতক্ষণ না ওর মধ্যে আনতে পারি কথা বলে 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 বলে, ততক্ষণ মানে শান্তি হয় না। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে তো মানে বাসন টাসন মাজা সব হয়ে গেছে। তারপরে বাসি ঘরদোর মোছা যতটুকুনি সম্ভব সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। মোছা বলতে আর কি রান্নাঘরটা পরিষ্কার করা। আর এখন এগুলো দেখছো যেগুলো মাজছি সেগুলো চায়ের বাসন। চায়ের বাসন, তারপরে হচ্ছে মেয়ে ভাত খেয়েছে, তো সেই সমস্ত বাসন আর কিছু কিছু টুকটাক ধরো ফ্রিজে থাকে জিনিসপত্র, সেগুলো ধরো অনেকদিন হয়ে গেল, এবার আর খাওয়া যাচ্ছে না, তো সেগুলো ফেলে দিতে হয়। তো সেই সমস্ত বাসনগুলো সব এক জায়গায় করে তারপরে আমি সকালবেলা চেষ্টা করি মেজে নেওয়ার। তারপরে ফ্রিজটাও একবার করে মুছে নিই, তো সেই কাজটাই করলাম। আর এদিকে এবার সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে চামচ টামচ থাকে, এখানে এখন এই চা খাওয়ার বিস্কুটগুলো রাখতে হয়, কারণ মা না বিস্কুটও নিচু হয়ে প্যাকেট তুলতে পারে না, খুঁজেও পায় না। তো সেই খালি হয়ে গেছে প্যাকেটগুলো, সেটাকেই ফেলে দিলাম। আর এবার বাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। মেয়ে পড়তে বসেছে, বর পরিয়ে দিচ্ছে। আর এখানে আমি আমার কাজ শুরু করেছি, মানে রান্না বান্না করব। তবে আজকে না ঘরে রান্না করার মতো মানে সেভাবে কিছু নেই, কারণ সবজি বাজারে যাওয়া হয়নি। সকালবেলা একবার ভেবেছিল মা যে বাজারে যাবে, আমিও ভেবেছিলাম। তারপরে আর এদিক ওদিক করে করে আর হয়নি। তারপরে ওই ছাদে কিছু কাজ ছিল, যেমন আগের দিন একটুখানি ঝড় মতো হয়েছে, তো গাছ টাছগুলো একটু উল্টে পাল্টে পড়েছে। তারপরে কিছু গাছ রিপোর্টিং করার ছিল। এই সমস্ত করতে করতে মায়েরও সময় কেটে গেছে, আমারও সংসারের কাজকর্ম, উজ্জ্বলকে দেখাশোনা, এই সমস্ত করতে করতে আমারও সকালটা মানে কোথা থেকে 11টা 12টা বেজে যায় আমি সত্যি বুঝতে পারি না। তারপরে এত তাড়াহুড়ো লেগে যায় রান্নাঘরে এসে রান্না করতে করতে, আমি তখন কি রান্না করবো বুঝে পাই না। তো এবার কি বলতো, নিরামিষ রান্না না আমি যখনই করি মানে আর কি, মা করে সেগুলো আলাদা ধরো, এবার আমি যখন করি তখন একটুখানি নিরামিষের মধ্যে একটু ভ্যারাইটিস আনার চেষ্টা করি, যে একটু অন্য অন্য রকম নিরামিষ রান্না। এবার মা যেগুলো করে সেগুলো ধরো নর্মাল যেগুলো নিরামিষ রান্না হয়, এবার আমি চেষ্টা করি একটু অন্য অন্য রকম যদি করা যায়, একটু টেস্টটা যদি বাড়ানো যায়, তাহলে খেতে সবাই ভালোবাসবে। তো সেটাই চেষ্টা করি। তো দেখছি এবার যে ফ্রিজের মধ্যে কি কি আছে, কি কি বের করা যায়, তো সেই অনুযায়ী বের করছি। তো এদিকে ভেন্ডি বের করে নিলাম, তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করছি আজকে। তার সাথে একটা স্পেশাল রান্না করব, তো সেটা আমি প্রথমবার করছি, আমি জানি না হবে কি হবে না। তো এই যে এই কটা ভেন্ডি ছিল তুলে নিলাম, বাস্কেট থেকে বের করে নিলাম। আর এটা চিনতে পারছো, এটা হচ্ছে সেই আলু গাছটা, কত বড় হয়ে গেছে না, অনেকটা বড় হয়ে গেছে। এটা রেখে দিলে জলের মধ্যে কিন্তু আরো বড় হবে। তবে এটা এখন সময় এসে গেছে রিপোর্টিং করার, আর বেশি দিন রাখবো না। রিপোর্টিং বলতে মাটির মধ্যে বসিয়ে দেবো, তাহলে আলু হবে। মানে দেখবো যে কেমন আর কি ব্যাপারটা হয়। এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, যে কেমন হয়। জলের মধ্যে ভিজিয়ে তো রেখেছিলাম। আর এই হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছি আমি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা কি ভাজছি আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা জানিও তো, যে এটা কি রান্না করছি। এটা মায়াপুরের খুব ফেমাস একটা রান্না। তো সেটা আমি ওই কয়েকজন মাতাজির ভিডিও দেখি, যারা ধরো মায়াপুরে থাকে বা বৃন্দাবনে থাকে, আমার খুব ভালো লাগে, যেহেতু ঠাকুরের মুখটা দেখতে পাই ওনাদের ব্লগে। তো ওই জন্য আর কি আমি দেখি, আমার খুব ভালো লাগে। আর ওনারা খুব সুন্দর সুন্দর রেসিপি করে, তো সেগুলো আমার দেখে খুব ইচ্ছা করে মানে করতে, ট্রাই করতে। তো কিছু কিছু রেসিপি আমিও আস্তে আস্তে চেষ্টা করছি করার। আর আজকে তার মধ্যে একটা ফেমাস রেসিপি আমি করলাম, চেষ্টা করলাম। তো খুব একটা খারাপ হয়নি, আবার হ্যাঁ ওনাদের মতো যে একদম খুব ভালো হয়েছে সেটা নয়, তবে মোটামুটি হয়েছে। উজ্জ্বল বলছিল খেয়ে যে এটা তো বোঝাই যাচ্ছে না যে এটা তুমি এটা দিয়ে করেছো, যে এত সুন্দর খেতে হয়। আমি বললাম হ্যাঁ দেখো প্রথমবার কত সুন্দর হয়েছে না। তো বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি ভেজে নিলাম, তবে ওটা কি ভেজেছি আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এবার এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভালো করে ভেজে নিলাম, একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর এবার একটা মশলা করেছিলাম, গোটা গরম মশলা, জিরে, আর একটু আদা দিয়েছি এক টুকরো, আর হচ্ছে অল্প একদম সামান্য, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। কাঁচা জিরে দিয়েছিলাম, ও তোমাদেরকে তো বললাম। তো দিয়ে এবার ওটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু দই দিলাম, যেহেতু টমেটোটা দিতে পারিনি ওই জন্য একটু দই দিলাম, হালকা টমেটোর যে অভাবটা সেটা পূরণ করে দেবে। এবার আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। আর ওদিকে কিন্তু ভাত প্রায় হয়ে গেছে, ওদিকে ভেন্ডির তরকারি যেটা বসানোর ওটা বসাবো।
মানে অলরেডি বসিয়েও দিয়েছি, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, যদি সময় পাই অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো জল দিয়ে দিলাম। তো এই করতে করতে আমার আবার ঘর মুছতে হবে। তো যাই হোক, ঘর তো মুছতেই হবে, কিছু করার নেই। তো দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়ে ভাত হয়ে গেছে, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি যত তাড়াতাড়ি করে পারা যায়। তারপরে পুজো টুজো দেওয়ার ব্যাপার রয়েছে, আবার ঘরদোরগুলো না মুছে দিলে না মাও পুজো দিতে পারে না, দেরি হয়ে যায়। কারণ স্বাভাবিক ঘর না মুছলে পুজো কি করে দেবে, তাই না? ঠাকুর ঘর না মুছে আর যদি পুজোয় মানে না মুছতে পারি তাহলে পুজো কি করে দেওয়া হবে। আর এদিকে ওই যে বড়াগুলো ভেজেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নুন, চিনি, এই সমস্ত যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এটা না যত মানে ফুটবে, বেশি ফোটানো যাবে না, মানে যতক্ষণ থাকবে ঝোলের মধ্যে তত ভালো টেস্ট হবে খেতে। একদম পুরো নরম সফট, এত ভালো হয়েছিল খেতে এটা। তো ওদিকে তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এবার আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তো মেয়ে আমাকে বললো যে মেয়েকে একাই স্নান করতে বলেছিলাম, ও স্নান করে নিয়েছে, আমি মুছিয়ে দিলাম, কারণ বড় চুল তো মাথায় জল থেকে যায়, পরে ঠান্ডা লেগে যাবে বলে আমি মানে ওকে বলি না যে তুই চুলটা মোছ। তো ওকে চুলটা মুছিয়ে মাথাটা আঁচড়ে চুলটা একটা হালকা গার্ডার দিয়ে দিলাম, কারণ এখন লেখা টেকা রয়েছে তো চুল মুখের সামনে পড়ে। আর এইদিকে দেখো আলু ফুটে হয়ে গেছে, তরকারিটা এখনো নামাইনি, নামাবো, মানে রান্না প্রায় কমপ্লিট। একটু ঘি দিলাম, একটু গরম মশলা, অল্প একটুখানি চিনি দিলাম, ব্যাস। এটা দেখো এবার ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে, আর বেশি টানাবো না, কারণ নামিয়ে নিলে আর একটু ঝোলটা টানবে। তো আমি এবার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস। এই তো রান্না কমপ্লিট, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ওদিকে আর একটা যে রান্না আছে সেটাও করে নেবো তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিতে পারবো। ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। একটুখানি ফোড়ন দিলাম, আর তার সাথে লঙ্কা বাটা, আর এখানে রয়েছে একটু সর্ষে বাটা, একটু তিল বাটা, ব্যাস এই সমস্ত দিয়েছি। দিয়ে এবার এই যে সর্ষেটা সবার লাস্টে দিলাম, সবার আগে ওটা তো সেদ্ধ করে নিয়েছিলাম ভেন্ডিটা। এবার নামাবো, তো নামানোর আগে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে। এবার একটুখানি হালকা ভাজা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে ভাজা মশলা যেটা, সেটা দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটুখানি চিনি দেবো, আর দইটা আগে দেবো ভেবেছিলাম। তো আমার আবার এক্সপেরিমেন্টাল রান্না, তো আমি যখন তখন যেটা সেটা অ্যাড করে দিই রান্নার মধ্যে, আর খুব একটা খারাপ হয় না। তো দইটা না আমি লাস্টেই দিয়ে দিয়েছি, একটু হালকা টকটক যাতে খেতে হয়। তো খুব বেশি দিনই, অল্পই দিয়েছিলাম, তাই অতটা বোঝা যাচ্ছিল না, তবে একটা আলাদা ফ্লেভার হয়, আগে দিলে বেশি ভালো লাগতো। তো দেখো ওইদিকে ভেন্ডি, কি বলে, সর্ষে ভেন্ডিও হয়ে গেছে, আর ওদিকে যে আরেকটা রান্না সেটাও কমপ্লিট। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তরকারিটা না যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ভালোভাবে বোঝা যায় না, কালারটা আসে না। তো একটু হালকা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। আর এখানে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু হালকা ঝোল ঝোল রয়েছে, আর এরকম ভাতের সাথে নিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, মানে এই সবজিটা। আমি কোনোদিন পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে আমি পুরো রেসিপি করিনি, যেহেতু প্রথমবার করছিলাম, ভালো হবে কি খারাপ হবে ওই জন্য তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করিনি যে কিভাবে জিনিসটা বানালাম, পরে একদিন পুরোটা। রান্না বান্না সব কমপ্লিট করলাম, আর এই মাত্র স্নান করে আসলাম, এখন বাজে 2:45। মানে ভাবো আজকে আমরা কখন খাবো। আর ছাদে বলছি, ব্যালকনির গাছগুলোতে সকাল থেকে উঠে দেখা সাক্ষাৎ করতে পারিনি ওদের সাথে, এই মাত্র এসে জল দিলাম। আর এই গাছটা দেখো কত ছোট এনেছিলাম, কত বড় ডালপালা বেরিয়ে গেছে। এই গাছগুলো না খুব ঝোপালো হয়, মানে ওই জন্যই কিনেছিলাম আমি। আর এই গাছটার ডালগুলো এই যে পাতা ছাড়ছে, কাটা দিয়ে দিল। জল টল দিলাম, স্নান হয়ে গেছে, মাথাটা তো আঁচড়ালাম, এখন চুলটা কেটে ভাত দেবো সবাইকে আগে। চলো খাওয়া দাওয়া সেরে নিই, হ্যাঁ, নাহলে আবার এডিট রয়েছে, প্রচুর জামা কাপড় রয়েছে, দুদিনে জামা কাপড় গোছাতে হবে। বললাম যে না যে ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে ওগুলো মেলবো, তো ওগুলো কালকে মা মেলে দিয়েছিল, যেগুলো আগের দিন তোমার ওই ছিল মেলে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো তুলে আবার ওয়াশিং মেশিনেরগুলো মা মেলে দিয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো আবার ঘরে রেখে দিয়েছে সব এক জায়গায়। তো ওগুলোকে আমি এই খেয়ে দিয়ে তারপরে কিছু ভিডিও এডিট করে পোস্ট করে নেবো আগে, কারণ সারাদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে রাতে এডিট করে রেখেছি, ভয়েস ওভার দিতে পারিনি, সেগুলো আগে পোস্ট করে নেবো, 3-4টে ভিডিও যেগুলো মানে ভয়েস ওভার দেওয়ার, দিয়ে তারপরে ইউটিউবে যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি সবার শেষে করবো। ওটা সবার শেষেই করি, একটু ফ্রি হয়ে একটু বসে রিল্যাক্স হয়ে তারপরে করি। চলো হ্যাঁ খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব। এই সকালে চা খেয়ে এখন 3টে বাজে। হলুদ ড্রাগন গাছ আমি জানি না, মা আমাকে হলুদ ড্রাগন চেনাচ্ছে। আমরা
কাজ করতে করতে একটু ব্রেক নিলাম, ছাদে আসলাম। 2-3 দিন ছাদে আসতে পারিনি, এই জন্য কেমন লাগছে মনটা, বললাম যা গিয়ে ছাদের দিকে ঘুরে আসি, তারপরে আসবো। এসে দেখছি গাছগুলো কেমন বড় বড় লাগছে। এই দেখো আঙুর গাছ আমাদের কত সুন্দর হয়ে গেছে, দেখেছ পাতাগুলো কি সুন্দর। একটা লেবু ছিড়বি? এ মা, এই লেবুটা এরকম হয়ে গেছে কেন, কালো হয়ে গেছে কেন? ওটা কে? এটা কে? এটা কে? দেখো কি লাগাই ফেলেছি, দেখো দেখেছো? রেকর্ড করে রেকর্ড করে ফেলেছি। ওমা কত ফুল এসেছে তো। হ্যাঁ, জারমুল এই যে জামরুল গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। আমাদের গাছে সব এই দেখো জারমুল গাছে কি ফুল এসছে, দেখো দেখো দেখেছো? ডাল প্রচন্ড নরম, ভেঙে যায়। গাছও খুব নরম। পাতাগুলো যে কেন কুঁচকায় যাচ্ছে বুঝতে পারছি না। দেখো থলির অবস্থা, দেখো এই দেখো। হবে কি, আর বছর হয়েছিল 5টা বলো। ওই কটা থাকলেই হলো, আর কি করা যাবে। আমাদের দেখো বন্যানে হয়ে গেছে, মনে হচ্ছে না গঙ্গার জল এসেছে। এটা কিন্তু এটা বৃষ্টির জল না, গঙ্গার জল। ডালে লঙ্কা, লঙ্কার অভাব এই যে একটা ভেঙে গেছে। এবার নিচে থেকে একটা ঝুড়ি নিয়ে যা লঙ্কা। ওটা ছোট গাছে কি হারে হওয়া হয়েছে। ওইটাও লঙ্কা হয়েছে। হ্যাঁ, ওটা জমের এই দেখো, এদেরকে এক্সিবিশনে রাখতে হবে। তুই কেন জল ধরছিস? ওই জলগুলো এসে কাকে খায় জানিস? পেয়ারাটা কত বড় হয়েছে, এই যে। আর একটা কই, দুটো আছে, কিন্তু এই পেয়ারা তো মনে হচ্ছে সহজে পাকবে না, কুষ্টা কুষ্টা বলেছিল কেজি পেয়ারা, কি জানি কেমন হবে। কুষ্টা কুষ্টা লাগছে কেন? পাকবে ও? হ্যাঁ, কালো কালো লাগছে। কালো হবে তো, প্রথম তো কালোই হয়। আরে এই কি শুরু করেছে দেখো, আমার মোবাইলে যদি আসে রে। দিয়েছে আমার মা, এবার একটু লঙ্কা টঙ্কাগুলো তুলে নিয়ে যাই। অনেকদিন ধরে ভাবছি তুলবো, দেখি কতগুলো হয় গাছে লঙ্কা। না দেখো এস থেকে বলছে একটা লঙ্কা খা, ও লঙ্কা খাবে না, দেখবে খাবে খাবি? লঙ্কা মুখে দেবেই না, খাবেই না। তুই দূরে যাও, আমাকে দেখা যাচ্ছে বাবা? হ্যাঁ অনেক দেখা যাচ্ছে। আমার মাটা ক্যামেরা ট্যামেরা ধরতে পারে না। তো এখন ক্যামেরাটা কে ধরে দিচ্ছে? এটা আমার বুটি মা। চলো তুলে নি, তারপরে তোমাদের দেখাবো কতক্ষণ তুললাম। আচ্ছা বুঝতে পারছো এখানে কতগুলো লঙ্কা আছে? এই লঙ্কা হেভি ঝাল। অনেকগুলো লঙ্কা আছে এখানে। এই যে এই গাছ দিয়ে সব পেরে নিয়েছি, ছোট গাছটা দিয়ে এখনো পারলাম না, রয়ে গেছে। এই কটা পেরেছি, এই প্রায় 1 সপ্তাহ লঙ্কা, অনেক লঙ্কা। 1 মাসের জন্য হ্যাঁ 1 মাসের হলে তো হয়েই যেত, তাহলে আমাদের লঙ্কা কিনতে হতো বলো তো, তাই না? আমাদের এই যে গাছে ফুল ফুটেছে, গোলাপ গাছে। ও মা, গোলাপি কালারের ফুল দেখি সাদা হয়ে গেছে। মা বলছে কি কনিকে রং মেরে দিয়েছে। আর কি করা যাবে, কিন্তু গাছগুলো ভালো হচ্ছে। এইটা একটু কেমন হয়ে গেছে, এটা সাদা ছিল, তবে এইটা সাদা ছিল না, আর এইটা ছিল লাল টাইপের, একটু অন্য টাইপের কালার। কিন্তু আমার ব্যালকনিতে তো ওই কালারই ফুল ফোটে, এইগুলো কেন চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক। আর ভিডিও পোস্ট করা বাকি ছিল, ভিডিও পোস্ট করে দিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর এই দেখো কলাগুলো, এই কলাগুলো কেউ দেখে বলবে এগুলো কাঁঠালি কলা। এইগুলো তো তাও একটু ছোট, আগের দিনের গুলো খেয়েছি, সে কি বড় বড় জানো না কাঁঠালি কলা। এই দেখো, এটা যে জোড়া জোড়া কাঁঠালি কলা দাদা দিয়ে গেছে। আগের দিন এরকম দিয়ে গেছিল, এতটা খাওয়া হয়ে গেছে, মানে 2-3 দিন ধরে খেয়েছে সবাই। আজকে আবার এটা দিয়েছে, মা দিয়েছিল বোধহয়, মায়ের কাছে দিয়ে দিয়েছে। আর এখন আমি চা বসিয়েছি, চা বসিয়ে মাকে ডাকছি ওপর থেকে নিচে, মা সারা দিচ্ছে না। একটু আগেও মা ছিল, আমি ওই যে জামা কাপড়গুলো ছিল সে করা ভুর করা, সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে দেখছি অনেকগুলো ভেজা। এবার আমি তো ভেবেছি সব শুকিয়ে গেছে। দাঁড়াও, গানের আওয়াজ হচ্ছে বাইরে, গান হচ্ছে, রাগ করছো না? কালকে বোধহয় হয়ে গেছে নাকি, বাইরে গান হচ্ছে। সেই জামা কাপড় যে কটা ভাঁজ করার সেগুলো ভাঁজ করলাম, আর যেগুলো মেলার বাইরে গিয়ে আবার মেলে দিয়ে আসলাম। তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, তারপরে চা বসাতে এসছি। এই করতে করতে লেট হয়ে গেল। আমার ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে গেছে, ছাদে গেছিলাম বললাম। তারপরে এসে উজ্জ্বলকে শুয়ে দিয়েছিলাম, দুপুরে খাইয়ে ওকে উঠিয়ে বসিয়ে দিলাম। এখন চা খেয়ে যাব ওর আগে ওষুধ আনতে। সকালবেলা বললাম না যে ডাক্তারের সাথে কথা বলবে, তো ওর প্রেসক্রিপশন দিয়ে ডাক্তারবাবুকে ওর প্রবলেমটা বললো, বলে
একটু ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ বা কিছু একটা দিয়েছে, ওটাই আনতে যাব এখন। দেখি দোকানে তো পেলে ভালো, না পেলে আবার সমস্যা, দেখা যাক, ওটাই আনতে যাবো এখন। চাটা তার আগে খেয়ে নিই, তারপরে মাকে ফোন করলাম, মা ওই বাড়ি চলে গেছে। ভাবলাম চা বসিয়েছি, তুমি আমাকে একবার জিজ্ঞাসা করো যে কণিকা চা করবে কি করবে না। বলছে আমি তো এই বাড়িতে চলে এসেছি, বলছে দাঁড়াও আমি আসছি তাড়াতাড়ি করে। তো এই যে আমরা চাটা করতে থাকি, মা ততক্ষণে চলে আসবে। পুচকুটা দুপুরে এসেছিল, সে কান্নাকাটি জুড়ে, এমন কান্নাকাটি জুড়েছে, আবার ওই বাড়িতে ওকে রিটার্ন করতে হয়েছে। ঘন্টা দেড়েক মতো দুয়েক মতো ছিল, তারপরে আর রাখা যায়নি। আর আজকে আর খেয়ে দিয়ে যায়নি, না খেয়ে বাড়ি দৌড় মেরেছে। ওর ইচ্ছা খুশি, যদি ইচ্ছা হয় থাকবে, নয়তো থাকবে না। বেলায় আমি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে ম্যাসাজারটা খুঁজে পেয়েছি। এটা দেখো কেমন, এই জায়গাটা রাবার ছিল তো সাদা সাদা হয়ে গেছে। এই যে এটা কিনেছিলাম অনেকদিন আগে, ঘরে উপরে আসার পর না আর খুঁজে পাচ্ছিলাম না। এটা হচ্ছে নেট, এটাকে ওই সামনে দিয়ে এটা প্রোটেক্ট করা, মানে ঢাকা থাকে যখন ইউজ হয় না। আর এখানে অনেকগুলো মুখ লাগানো আছে, এটা একটা, এটা হচ্ছে ওই পা ফা ঘষে, হ্যাঁ এই যে, মরা চামড়া। হ্যাঁ ড্রাই যে সে স্কিনগুলো এগুলো উঠে যায়। আর এইটা ঢাকা, এটা মনে হয় ঢাকা দেওয়ার জন্য। আর এই একটা, এইটা হচ্ছে, এইটা সবচেয়ে ভালো হয়, ভর 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 করে সেই ভাইব্রেট হয় গাটা। করিস না, লাগবে বাবার, রেখে দে। আর দেখবো না, এই দেখো এইটা দিয়ে ওর মাসাজ করছে এইভাবে। আর যখন দিচ্ছি দেখো কাঁপছে কিভাবে পাটা, এটা তো যখন এই যে হাঁটুর ওপরে দিচ্ছি, হাঁটুটা এরকম কাঁপছে, ও বলছে ব্যথা ব্যথা, বুঝতে পারছে, জানি না, মানে ভেতর থেকে একটা। এ, তুমি আবার ব্যথা ব্যথা বুঝতে পারছো বলবা, তাইলে দেখো না না না, সেটা না, ভাইরাল হয়ে যাবে ভাই। এই ব্যথা সেই ব্যথা না। আমি জানি, আমি বলেছি কিরকম ব্যথা, সেটা তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আর যাদের আমি বলছি তারা জানে, আমি বলেছি অলরেডি যে ব্যথাটা কিরকম ব্যথা হচ্ছে বা কিরকম ফিল হচ্ছে। মাম দাও। এখন এইটা দিয়ে ওনাকে দিতে হবে, একবার দিয়েছি, শুয়ে পড়েছে, বলছে আমাকে কোন শুয়ে পড়ে দে। শুয়ে পড়বি, তা শুয়ে পড়, মাসাজ করে দি, শুয়ে পড়, দি মাসাজ করে দি। ওর কি ভালো লেগেছে ওই দেখো হাতে। না না, সবাইকে, মাকে একটু করে দেবো, ওকে আগে করে নি। ওর ঘাড়ে টাড়ে পিঠে সব জায়গায় দিলাম। এই দেখো পায়ের তলায় দিলে, দেখ একটা জিনিস তোমাদের দেখাই, আঙুলগুলো দিকে শুধু দেখো, আঙুলগুলো কিন্তু ওই শিরায় টানলে কি অটোমেটিক হচ্ছে বলো। আগে যখন দিতাম, আগে পা গুলো লাফ দিয়ে দিয়ে উঠতো টান লেগে পেশিতে। নিচে না, নিচে না। নিচে নয়, পড়ে যাবে, ও পড়ে যাবে দৌড়াতে গিয়ে। কি ঘুম পেয়েছে গো, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। আমি এখনো এডিটে বসতে পারিনি, এখন এডিটে বসবো। ওই যে মাসাজারটা দিয়ে মাসাজ করছিলাম, তারপরে কিছুটা করে উজ্জ্বল বললো যে আমাকে খাইয়ে শুইয়ে দাও, তারপরে শুইয়ে ওই পিঠ, মানে কোমরটা উল্টো হয়ে শোবে, উপর হয়ে শুয়ে তারপরে ওর কোমর আর পাটা একটু মাসাজ করে দিতে, তো সেটাই করছিলাম। তারপরে আবার মাকেও খানিকটা কোমরে আর পিঠে দিয়ে দিলাম, এই ঘাটটারগুলোতে দিয়ে দিলাম মাকে। মায়েরও যেহেতু ব্যথা যন্ত্রণা হয় মাঝে মাঝে, তো মারও একটু ভালো লাগলো। তারপরে খাওয়া দাওয়া করে উজ্জ্বলকে মাসাজ করিয়ে, ওষুধপত্র যা দেওয়া দিয়ে, পেন কিলার মানে ডাক্তারবাবু যেটা দিয়েছে ওটা দিয়ে, আরও রেগুলার যে ওষুধ চলে সেগুলো সমস্ত দিয়ে, তারপরে শুয়ে দিয়ে এসে আমি ঘরে, মেয়ে পড়ছে, ও পড়াচ্ছে, তো আর বেশিক্ষণ পড়বে না, ও শুয়ে পড়বে, আর আমি বসে বসে এডিট করব। তো এই হচ্ছে আজকে সারাদিনের গল্প, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল। টাটা, বাই বাই, গুড নাইট।